खिश्ते अमल चूने हमसी मार का तसुरैया नीने हस्ती और का মুসলমান বন্ধুরা আমার দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। 200-250 কিলোমিটার রাস্তা জার্নি করে আসছি একমাত্র আল্লাহ পাকের রাজি আর খুশির উদ্দেশ্যে দুইটি আমলের কথা বলা এবং শোনানোর জন্য। মুসলমান হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ বয়ান। কালকে আমার মাদ্রাসা অনুষ্ঠান আছে, রাত্রে চলে যাবো, খাই অ্যাটেন্ড করার চেষ্টা করব। যদি আল্লাহ চায় আল্লাহ আমাকে নিবে, লাশ বানা। আল্লাহ পারে কি পারে না? দিলের কান্দে ভাইজান, এটা আমাদের ধর্মীয় কিতাব তেলাওয়াত করি। আল্লাহর পয়গম্বর রহমতে আলম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই গোটা দিনের জিম্বা আল্লাহ পাক নিজে হইয়া যায়। শুধু তাই না, আপনারা একটা কথা শোনেন, আমাদের পয়গম্বর আরো বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে যতগুলো মানুষ আছে এমন কোন মানুষ নাই তার মধ্যে কোনো গুনাহ নাই, গুনাহ কম আর বেশি আছে। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী রাসূলের কোনো গুনাহ নাই। আমাদের মতো মানুষ যারা আছে আমাদের মধ্যে গুনাহ আছে। মুসলমান এবার মুসলমান ডেকে বলতেছে, ভাইজান শোনেন, আল্লাহর পয়গম্বর রহমতে আলম বলেছেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ পড়িয়া সূরা মুলক তেলাওয়াত করে, এই আমলটা যদি লোকটা জারি রাখে গো, এই লোকটা যদি মারা যায়, আল্লাহ পাক বলেছে এই কবরের আযাব থেকে সূরা মুলক তারে মুক্তি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কমল মাস্টার বলতেছে, হুজুর বুঝতে পেরেছি, সব আমার বোঝা শেষ। আমি তো মুসলমান, আমি আপনাদের পয়গম্বরের জীবনী পড়েছি, তার আদর্শের কাছে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। মুহূর্তকাল দেরি কইরেন না, আপনার হাতে হাত রাখলাম, আমার পয়গম্বর আদর্শের মধ্যে ঢুকায়া দেন, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যারা এখানে আছি, নিঃসন্দেহে আসমান থেকে আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে, যদি আমরা দেখছি না। নামাজ পড়লি নামাজ হয়, কথা বলে না, নামাজ পড়লি নামাজ হয়। এমনও লোক বাংলাদেশে আছে, এশার নামাজ সবার শেষে মসজিদ থেকে বের হয়, যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল, ফজরে যা তালা খোলে, বুড়া বেটাক ধরবেন, চুল দাড়ি পাইকে সাদা হয়ে গেছে, দয়া করতে পারে না, আত্মীয়তা বলতে পারবো না। এই 2 রাকাতে 7টি মাসালা। প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসালা। হাত উঠান, সুন্নত, হাত তো তুলি। আপনি নিয়ত করছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, অর্থাৎ কি বললেন আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার এ টু জেড দেহ সবকিছু কাবার দিকে, আপনারা আমার দিকে ফলো করেন। অনেক ব্যক্তি আল্লাহু আকবার, হাত কি পিছন দিকে গেছে, কথা বলে না। এটা একটা ক্লাস। এই চেয়ার আমি নাই, এই চেয়ার আজকের জন্য যে বসবে তাকে আপনারা 2টা গুণ দিয়ে বসাইছেন। 1 নম্বর হলো সে শিক্ষক, আপনারা ছাত্র। 2 নম্বর সে চিকিৎসক, আপনারা রোগী। আমার ইলম কালাম নাই, আমার চাইতে আমার যে ভাই বন্ধুবর ইলম কালাম বেশি, এখনকার জন্য আমি তার শিক্ষক। খেয়াল করে দেখেন, হাত তোলে, অনেক হাত বাঁধে, আল্লাহু আকবার। হাত কি কাবার দিকে আছে ভাই, কথা বলেন, আছে? কি হলো? রুকুত যায়, মাথা কোমর ঘাট তো সমান থাকবে। অনেকে রুকুত যায়, একটুখানি কোমরটা ঝুঁকড়ায়, লেফে খারাপ হয়, হইলো? আল্লাহর পয়গম্বর বলছেন, দাঁড়ায় থাকবে যতক্ষণ, রুকুতে থাকবে ততক্ষণ। 3 তসবিহ পরিমাণ তো বটেই, থাকতেই হবে। আচ্ছা, এইদিকে একটু পরে যাই। আমরা মুসলমান, এখানে যারা আছেন সবাই কিন্তু না, এমনও লোক আছে, আমি একটা জুমায় মসজিদে খুতবা দেই, 4টা কালেমা পড়ে না, হুজুর আছে না?
বেটা মুন্সিয়ার দেখলি নাক ছিটকাও। চারটা কালেমা পারে না মুসলমান, কেমনে হইল মুসলমান? শিখতে হবে এগুলা, শেখার জায়গা, শিক্ষার কোনো শেষ নাই। এ প্রসঙ্গে একটা হাদিস মনে হইলে বলেই আমি কিছু কথা বলি, যদি আল্লাহ পাক তৌফিক দেয়। কোরআন নাজিল হওয়ার পরে রসুল হীরা গুহার মধ্যে বসা, জিবরাইল আসছেন, রসুল হাত ধরে টেনে পাহাড়ের উপরে উঠাইছেন। ওটা বলছে, হযরত হুজুর আপনাকে আমি নিচে নিয়ে যাব। জিবরাইল আমিন রসুলকে পাহাড়ের উঁচার থেকে নিচে নামাইছেন। ডান পায়ের আমরা গোসা বলি, এই গোড়ালি দিয়ে জমিনে আঘাত করছেন, আল্লাহর কুদরতে পানি জারি হয়ে গেছে। জিবরাইল বললেন, হুজুর আপনি আমার দিকে তাকান। কাকে বলে? আমার আপনার রসুলকে বলতেছেন, বোঝার চেষ্টা করেন। আমার দিকে তাকান। রসুল তাকাইলেন, জিবরাইল আমিন ওই পানিতে ওযু করলেন। জিবরাইল বললেন, হুজুর আমি কি করলাম তা কি জানেন? জীবনে দেখে নাই তো এরকম কারবার, কেমনে চিনবো? না ভাই জিবরাইল আমি তো চিনলাম না। এর নাম ওযু, এটা ওযু। কি হলো? আপনার আল্লাহ বলছে ওযু করলে শরীর পবিত্র হয়ে গেল। আর একটা লাভ, ওযু করলেন যে সমস্ত জায়গা আমি ভিজাইলাম, হাসরের ময়দানে আপনার ওযুকারী ব্যক্তি, নামাজের ব্যক্তি যদি আগুনে চলেও যায়, এই জায়গাগুলো আগুনে পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, ভাই জিবরাইল তারপরে কি? নবীজি বলার পরে জিবরিল আমিন বলতেছে, পয়গম্বর এবার আমার সামনে আমার সাথে আপনি দাঁড়ান। জিবরিল আমিন কে? আমার পয়গম্বর। জিবরিল আমিনের ডান দিকে পয়গম্বর দাঁড়ায় গেছে। জিবরিল আমিন বোঝার চেষ্টা করেননি যে ইমাম হয়ে নামাজ পড়ছেন, আল্লাহর পয়গম্বর মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর, হুজুর এটার নাম নামাজ, এভাবে আপনি নামাজ পড়বেন। বোঝার চেষ্টা করেন ভাইজান, যা কুশিলা কুড়া পৃথিবী সৃষ্টি। পয়গম্বর বাসায় চলে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরাকে বললেন, আসো ওযু শেখো, নামাজ শেখো। এদের আল্লাহর পয়গম্বর বলেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি পয়গম্বরকে তোমরা নামাজ পড়তে দেখেছ। ভাইজান পয়গম্বর কিন্তু আমার আপনার মধ্যে নাই। কেমনে শিখবেন? আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে যাব, উলামায়ে কেরাম আমার ওয়ারিস, তাকে তোমরা ফলো করে চলবা, যেই দিক নির্দেশনা দেব ওইভাবে জীবনযাপন করবা, আমার সুন্নত ইত্তেবা করবা। মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি পয়গম্বর কবরে রিসিপশন করতে আসতে দেরি করব না। অথচ নামাজ পড়ে ৯৮ কোন মুখস্থ করছি, আমার আগে আলহামদুলিল্লাহ শেষ করে দেয়। কি ব্যাপার কোন হইল? আল্লাহ পাক সূরা মুজাম্মিলে বলছে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। কোরআন শরীফ পড়ে সই হইতেছে না। সাহাবায়ে কেরাম সবাই কিন্তু বড় আলেম ছিল না। কি জানতো? এই নামাজের মধ্যে মাসলা মাসাইল যতটুক জানতো, 4টা সূরা জানতো, আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ দোয়া সূরা দোয়া কুনুত জানতো। আল্লাহর পয়গম্বর যেই কথাগুলো বলছে, এই কথাগুলো পুরো আমল করছে, তাদের দাম আল্লাহ পাক বাড়াইয়া দিছে। এজন্য ভাই দুনিয়া ছাড়া লাগবে। দুনিয়া কেউ থাকতে পারবে না, আমরাও থাকতে পারবো না। কবরে তো যাইবেনি, যাওয়াই লাগবে। কিছু সঞ্চয় নিয়ে যাওয়া লাগবে, নেক আমল করা লাগবে, ইমানের শক্তি বাড়াইতে হবে। এই যে মজলিসে বসে একটা আমল, ইমানের পরিচয়।
যদি দিল সহি করে আসেন, আল্লাহ খুশির জন্য আসেন, যারা কথা বলবে এই কথাগুলোর উপরে আমলের নিয়তে কথাগুলো শোনেন, আল্লাহ মোনাজাত হবে, আল্লাহ তুমি কথাগুলো আমল করার তৌফিক দিও। কান্নাকাটি করে এক ফোঁটা চোখের পানি ফালা যেতে পারেন। রাসূলের ঘোষণা, আল্লাহ পাক বলছে, গুনাহ নিয়ে আসছো, নিষ্পাপ মাসুম বানায় তোমাকে বাড়িতে ফিরাই দেব। এরকম সুযোগ তো প্রতিদিন হবে না। এর একটা আয়োজন করতে যে কি কষ্ট কর্তৃপক্ষ জানে। আপনারা যারা সমাজের মানুষ আছেন, চাঁদা ধরছে দিয়ে দিছেন, বোঝোগা এর যে কি জ্বালা। আমরা তো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আমরা বক্তা দাওয়াত দিয়ে দিই, যতক্ষণ না আসে একটা টেনশন আসলো, এই যে বিদ্যুৎ চলে গেছে, অনেকেই এই সময় 2 জন লোক চলে গেছে, কি যে একটা টেনশন, একমাত্র যারা আয়োজন করছে তারা জানে। আল্লাহ পাকের কাছে দোয়া করি যারা এর সাথে জড়িত, আল্লাহ পাক সবাইকে দুনিয়া আখিরাতে মঙ্গল দান করুক, সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাদের মাঝে 3য় পারার 2য় নাম্বার পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের প্রথম আয়াতের প্রথম একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা বাকারার 257 নম্বর আয়াত, 34 নম্বর রুকু। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। এই 4টা শব্দের আমি 4টা তাফসীর করেছি। তার মধ্যে হেদায়া জালালাইন ওয়ালা তিনি লিখেছেন আল্লাহু ওয়ালিউন আও নাসিরুন। তিনি লিখছেন নিশ্চয় শব্দ 3বার ব্যবহার করেছেন। নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয় ইমানদার যে ব্যক্তি হবে ওই ব্যক্তির সাহায্যকারী আল্লাহ পাক নিজে হয়ে যাবে। এবার ইমানদার কে? ইমানের গুণ আপনার মধ্যে থাকতে হবে। এখন আমি নামাজ পড়ি, আমি ইমানদার। নামাজ পড়লে ইমানদার না। নামাজ ভাঙার কারণ আছে, ওযু ভাঙার কারণ আছে, ইমান ভাঙারও কারণ আছে, এটা আমরা জানি না। এই জন্য ইমানদার হইলেই আল্লাহ পাক দুনিয়া আখিরাতে যাচাই খায় দান করবেন। ইমানদারের উপর বিপদ বেশি আসবে, টেনশন বেশি আসবে, কিন্তু এগুলো থাকবে না। আল্লাহ পাঠাইবেন, আল্লাহ পাক নিয়ে যাবেন। শুধু একটু যাচাই বাছাই পরীক্ষার হল দুনিয়াটা। আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনগণ লিখেছেন, যে ব্যক্তি ইমানদার হবে এই ব্যক্তি যে কোনো কাজ করুক চিন্তা করবে কি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমার গুনাহ করা যাবে না। হ্যাঁ, আমার গুনাহ করা যাবে? দুনিয়ায় কেউ দেখে না। কে দেখে? এই কথা মানে কে দেখে? আল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক ঘোষণা করলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন, মানুষ দুনিয়ার বুকে যাই করুক, যে কাজটাই করুক, সব কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, সব কিছুর উপর কিন্তু হিসাব হবে। আল্লাহ পাক বলতেছেন, নবীগ হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার মতো আপনার মতো মানুষকে যখন আল্লাহ পাক বিচারে কাঠগড়ায় দাঁড় করাইবে, আল্লাহ বলবে নাই, ইসলামের উপর জীবন যাপন করি নাই। লোকটা বলবে আল্লাহ গুনাহ করি নাই। কেন? আল্লাহ পাক বলতেছে কেন বলবে গুনাহ করে তা কি জানো? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ পাক বলতেছেন, নবীজি শোনো, তোমার উম্মতদেরকে বলো, তারা বলবে গুনাহ করি নাই। গুনাহ করি নাই কেন বলবে? জাহান্নামের আগুনে, তারা জাহান্নামের আগুনে ভয়ে তারা বলে আমরা গুনাহ করি নাই। আল্লাহ পাক বলবেন, শোনো, তোমরা গুনাহ করেছো, তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী আছে। আল্লাহ পাক বলবেন, শোনো, 1 নাম্বার সাক্ষী তোমার আমার আর আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ পাক দাঁড় করায় দিবে। আল্লাহ পাকের কোরআন বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলতেছেন, 1 নাম্বারের সাক্ষী দুনিয়ার বুকে জৈনের মধ্যে যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করেছি আমি আর আপনি,
ওই জায়গাটা আমার আর আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ। আমি তো নিজেই সাক্ষী, আমার বুকের উপরে দাঁড়ায়া এই সন্তান, এই ছেলেটা তার মা বাবার বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ আমি সাক্ষী, আমার বুকের উপরে দাঁড়ায়া কলমে পাওয়ার ছিল, ইসলামের বিপক্ষে লেখছে। আল্লাহ আমি নিজেই সাক্ষী, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী কোটে দিয়া একজন লোককে 30 বছর জেল খাটাইছে, বাড়িঘর সব বিক্রি করা পথের কাঙ্গাল বানাইছে। আল্লাহ আমি সাক্ষী, অনেক মানুষ অর্থ সম্পদ লুট করেছে। আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই, জমিন সাক্ষী দিবে। এবার না ফরমান গুনাহগার বলবে আল্লাহ এই সাক্ষী আমি গ্রহণ করতে পারি না। কেন? কই কেমনে গ্রহণ করব? দুনিয়ার বুকে তখন ছিলাম, আমি জমিনের মধ্যে কত মাটি কাটলাম, বাড়িতেই তো কত মাটি কাটলাম, কিন্তু কই কোনোদিন তো জমিন কথা বললো না। আজকে বিপদে পড়েছি, এই বিপদের মুহূর্তে জমিন বুঝি আমার বিপক্ষে সাক্ষী দেয়। আল্লাহ এই সাক্ষী আমি গ্রহণ করতে পারতেছি না। আল্লাহ পাক বলে শোনো, তোমার পক্ষে বিপক্ষে আর একটা সাক্ষী আছে। আল্লাহ পাক এবার বলতেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ফেরেশতা দুইজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লেখে রাখে আমলনামায়। এবার এই যে দুই কান্দে দুধের মোহরি আছে, সাক্ষী দিবে আল্লাহ আমার নাকের ডগায় দাঁড়ায়া কোরআনের বিপক্ষে স্লোগান দিছে। একজন মাহফিলে গেছে, বাড়ির থেকে বিবি বলছে যাও কত গুনাই তো করলা, কতই তো বিরিয়ার হুক্কা খাইলা, যাও কমপক্ষে সমাধান মাহফিল, আজকে একটু মাহফিলে বসো। বিবির কাছে সুন্দর দোয়া নিয়ে আসছে, এখন আশেপাশে ঘুরতেছে। এখানকার পরিবেশ হয়তো জানি না, যদি খিচুড়ি থাকে যে মাত্র বলবো লাইনটা সোজা করে বসেন, দেখবেন আপনার সবার শুনে যে ফায়দা, আপনারা আগে আইসে আগের কাতারে হাজির। হয়তো এই এলাকায় এরকম লোক নাই, কিন্তু আপনাদের নেকদয় বাংলাদেশে বিভিন্ন জেলা আমি সফর করি, এরকম পরিবেশ আমরা দেখি। এই যে বিবির কাছে দোয়া নিয়ে আসছে মাহফিলে যাব, এখন আসে নাই। ওই কিয়ামতের ময়দানে এই দুই ফেরেশতা বলবে আল্লাহ আমরা সাক্ষী, আমরা নিজের চোখে দেখেছি আশেপাশে ঘুরছে, কোরআন মাহফিলে বসে নাই, কিন্তু তার একজন বন্ধু ছিল, বন্ধু বলছে চল যাই একটু মাহফিলে বসি গা, আজকেই তো শেষ, হতে পারে জীবনের শেষ মাহফিল। এই গ্রামে বহুত মুরব্বী ছিল, গত বছর এই মাহফিলে অ্যাটেন্ড ছিল, মসজিদে নামাজ পড়ছে। ও ভাইজান একটু বোঝার জন্য চেষ্টা করেন না, আপনি যখন ছোট্ট ছিলেন মসজিদের সামনের কাতারে যা বলছেন শুক্রবারের দিন, বাবা একটু পিছনে যাও, পিছনে কাতারে আপনারা পাঠাইছে, আর এক মুরব্বী যারা পিছনে পাঠাইছে, এরকম করতে করতে বারান্দায় আপনার ঠিকানা, আপনি ওই মানুষই আছেন। আস্তে আস্তে বড় হয়ে গেছেন, করতে করতে আপনি যখন পিছনে দাঁড়ান, মুরব্বীর সামনে যান, আর এক কাতার সামনে যান, যাইতে যাইতে আপনি এমন একটা সামনের কাতার দাঁড় করাইছে, গভীর ভাই বোঝার জন্য চেষ্টা করেন। আবার যদি আপনার এক কাতার সামনে যান, জিন্দা মানুষ যাইতে পারবেন না, একদম সোজা হইয়া লাশ হয়ে সামনে যাবেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কাইফার অনেকগুলো ব্যাখ্যা আমি পড়েছি, একটা মধ্যে একটা কিতাবে লিখছে যে আল্লাহ পাক বলে আমি নিজেই আশ্চর্য হই। আল্লাহ পাক বলে আমি নিজেই আশ্চর্য হই, মানুষ কেমনে আমার সাথে নাফরমানি করে। হাত কে দিছে? কথা বল, হাত কে দিছে? হাত আমি নাড়াইতেছি, এই পাওয়ার আল্লাহ শক্তি দিছে, নাড়াইতেছি। কিছুই না, আমি আপনি কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই আয়াতের তাফসীর আপনারা দেখবেন। আমি আপনাদের দুনিয়াতে আসছি, বাহাদুরি যে করি, কিসের বাহাদুরি? আমি আপনি যখন বাবার রেহেমের মধ্যে ছিলাম, যখন এই মা বাবার মিলনের মাধ্যমে এই নাপাকিটা বের হয়, তাফসীরের মধ্যে লেখে
এই বীর্যের মধ্যে থেকে সর্বনিম্ন 40,000 সন্তান হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। কাল সকালে সৈকুপুর বাজারে যা কইন, এখান থেকে মুহাদ্দিসগণ লিখেছেন যে এই 40,000 রুহু মায়ের রেহেমের মধ্যে দৌড়াইতে থাকে প্রতিযোগিতার মাধ্যমে। এই 40,000 মানুষ যখন একত্রিত দৌড়ায়, কেউ হুসুট খায় পড়ে যায়, কেউ দৌড়াইতেই পারে না। মায়ের রেহেমের মধ্যে যাওয়ার আগে একটু যায়। এখান থেকে 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন পর্যন্ত বাচ্চা হওয়ার খবর পৃথিবীতে পাওয়া যায়। 13 জন পর্যন্ত আছে। বোঝার চেষ্টা করেন ভাই, এই যে 40,000 মধ্যে থেকে আল্লাহ যে আমাক যে মায়ের রেহেম পর্যন্ত পৌঁছাইছে, এর চেয়ে আর কি চান? মায়ের পেটের মধ্যে কে খাওয়াইল আপনাকে? ভাই অর্থ সম্পদ, গাড়ির চাকা কিছুই নাগলা। আপনাদের এই টাঙ্গাইলের কথা, আমি তো টাঙ্গাইলে লম্বা দিন থাকছি, আর আমার টাঙ্গাইলে প্রোগ্রাম বেশি হয়। কিছুই ছিল না, এমনও লোক আছে কিছুই ছিল না, মানুষের বাড়ি কামলা দেখাইছে, এখন তাগারে ছেলে পেলে অ্যাপাচি গাড়ি চালায়। আবার অনেক কিছু ছিল আল্লাহ দিছিল, নাই। বর্তমান মানুষের বাড়ি কামলা দেয়, কে দিল? কথা কয় না, কে দিল? আল্লাহ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার রহমত আসিবে সেটা, এটা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকিতে স্মরণ কর আল্লাহ আমাদের রব। মুসলমান ভাইরা আমার, দিলের কান্দে কথাগুলো শ্রবণ করি। আল্লাহ পাক বললেন, এই আমার আপনার মতো নাফরমান তখন বলবে আল্লাহ, এই সাক্ষী 2 জন সাক্ষী দিল আমার বিপক্ষে, এটা আমি মানি না। আল্লাহ বলে, কেন মানো না? আল্লাহ, দুনিয়ার বুকে যখন ছিলাম আমার ভাইয়ের সঙ্গে আমার দুনিয়ার মধ্যে ঝগড়া লেগেছিল, 2 জন ভাতিজার ভাই এসে আমাকে মারলো, আমি তো একলা, আমার ছেলে নাই, আমার 2টা মিয়া নাবেলেকে ছোট ছিল, ওই ছিল 2 ফেরেশতা, ওই দিন তো বাঁচাইল না আল্লাহ, এই জন্য সাক্ষী আমি মানতে পারলাম না। আল্লাহ পাক বলে, শোনো তোমার বিপক্ষে আর একটা সাক্ষী দ্বারা দিই। আল্লাহ পাকের কোরআন বলতেছেন, ওয়া ইদাস সুহুফু নুশিরাত ওয়া ইদাস সামাউ কুশিতাত। আল্লাহ পাক বললেন 3 নম্বরে এমন একটা সাক্ষী দাঁড় করায় দিল, এইবার আমলনামা বের করে দিবে। দেখো, শুক্রবারের দিন আসরের নামাজ পড়া অমুক দোকানে গেছিলা, অন্যায় ভাবে একজনের কলার ধাক্কা মারছাও, 3 তারিখ সময় সব কিছু লেখা হয়ে গেছে, আমলনামা আল্লাহ বের করে দিবে। এই যে ভিডিও হচ্ছে, এই যে আপনারা বসে আমাকে দেখতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুন্দর কইরা ভিডিও দেখায় দিবে, দেখো কি করছাও। লোকটা বলবে, এবার আল্লাহ শোনো, আমি একটা কথা বলি, আমি গুনাহ করছি সত্য, কিন্তু এত গুনাহ আমি করি নাই, গুনাহগার আমি সত্য, এত গুনাহ কিন্তু আমি করি নাই। আল্লাহ পাক বলে, ফেরেশতারা শোনো, আমার এই গোলাম, আমার বান্দা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, আর একে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক বলে, শোনো, তোমার বিরুদ্ধে 4 নম্বর একটা সাক্ষী দাঁড় করায় দিবা। আল্লাহ পাকের কোরআন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রোজ মাহশর হর দেহা পয়দা শমদ হামজে খুদ আন মুজরিমা রুশওয়া শাওয়াদ দস্তিফা বিজি আজ গওয়াহি আজ বয়ান বরফসাদে উবা ফি শে মুস্তাআন লবগো ইয়াদ মনসুনি বুসিদাম দস্তগু ইয়াদ
منسونی دس دیده ام چشم گوید دیده ام سوی حرام گوش گوید دیده ام سمر الکلام মুসলমান বাবাজিরাম আল্লাহ পাক বলতেছেন 4 নম্বরে এমন একটা সাক্ষী আমার আর আপনার বিপক্ষে আল্লাহ পাক দাঁড় করায় দিবেন গো এই সাক্ষীর পক্ষে বিপক্ষে কথা বলার কোনো শক্তি নাই আল্লাহ পাক বলতেছেন নবী গো 4 নম্বর সাক্ষী এমন একটা সাক্ষী হবে আল্লাহ পাক আপনার আর আমার জবানটা বন্ধ করে দিবে হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ আমি নিজেই তো সাক্ষী এই যে রিমোট টিভায়া তোমার গোলাম রাতভর টিভি দেখছে কোনোদিন একটা ইসলামী চ্যানেল দেখে নাই কোনোদিন একটা কোরআনের তেলাওয়াত শুনে নাই কোনোদিন একটা ইসলামী গজল শুনে নাই কোনোদিন একটা তাফসীর মাহফিল শুনে নাই আল্লাহ শুধু গান দেখছে হাত আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই মুসলমান বাবাজিরা দিলের কান্দে কথাগুলো বোঝার চেষ্টা করেন আমার হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় আমার হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় কি উপায় থাকবে ওই দিন চক্ষু সাক্ষী দিবে আল্লাহ আমি নিজেই তো সাক্ষী তোমার কত বান্দারা মসজিদে গেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দিছে তোমার জাহান্নামের আগুনের ভয়ে কোনদিন এক ফোঁটা পানি বের হয় নাই কিন্তু আল্লাহ গুনাহ